বহু প্রতীক্ষা আলোচনা সমালোচনা অবসান করে কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান। আজ সকাল 11:45 তার বাংলাদেশে পদার্পণ করার কথা। আমরা জেনেছি যে বাংলাদেশে তিনি আসবেন এবং প্রথমে তিনি 300 ফিট আসবেন এবং সেখানে অংশগ্রহণ করে সেখানে তিনি বক্তব্য দেবেন জাতির উদ্দেশ্যে এবং এর পরবর্তী সময় তিনি কিন্তু এভার কেয়ারে আসবেন তার প্রিয় মাকে দেখতে। এবং আজ এই মুহূর্তে বসুন্ধরা এভার কেয়ার হাসপাতালের সামনে আমরা দেখছি যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। কঠোর নিরাপত্তা বেষ্টনীর ভেতর থেকে কিন্তু এভার কেয়ার হাসপাতালটাকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। এবং এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের এইখানের যে অবস্থা, সেই অবস্থা আমরা দেখছি যে আজকের এই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু বিএনপি সহ তাদের অঙ্গ সংগঠনের যে সকল নেতৃবৃন্দ নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন মিছিল নিয়ে। তাদের মিছিলগুলা এইখানে এভার কেয়ারের সামনে থেকে ঢুকছে এবং এটি কিন্তু এভার কেয়ারের সামনে থেকে সেটি কিন্তু 300 ফিটের দিকে যাচ্ছে, যেখানে মূল সমাবেশের স্থল, সেই সমাবেশের স্থলের দিকে কিন্তু যাচ্ছে এবং কিছুক্ষণ পরে কিন্তু এই সমাবেশটি শুরু হবে। এবং আজকে এই সমাবেশকে ঘিরে বেশ উত্তেজনা রয়েছে বিএনপির যে সকল নেতাকর্মী রয়েছে তাদের ভেতরে। আমরা দেখছি যে বিএনপির যে সকল নেতাকর্মীবৃন্দ রয়েছেন তারা কিন্তু রয়েছেন একসাথে, তারা বিভিন্ন ইউনিটের যে সকল নেতৃবৃন্দ তারা কিন্তু মিটিং নিয়ে তারা কিন্তু আসছেন এবং সমাবেশের স্থলের দিকে যাচ্ছেন। তাদের এই কর্মসূচি এবং গতকালকে রাতে আমরা দেখেছি যে 300 ফিট এলাকায় কিন্তু তাদের যে সকল বিএনপি নেতৃবৃন্দ বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিএনপি নেতৃবৃন্দ কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু 300 ফিটে গতকাল রাত থেকেই সেখানে দাঁড়ানোর জায়গা ছিল না, সেখানে বিভিন্ন অঞ্চল থেকে এসে তারা কিন্তু সেখানে অবস্থান করেছেন। দর্শক, যেমনটি জানাতে চেষ্টা করছিলাম যে আজকে বিএনপির যে কর্মসূচি, সেই কর্মসূচিকে ঘিরে কিন্তু এই অবস্থান কর্মসূচিকে ঘিরে তাদের যে মিছিল, সেটি এই তাদের সমাবেশ সফল করার উদ্দেশ্যে এবং তারেক রহমানের আগমনকে সফল করার উদ্দেশ্যে তাদের এই কর্মসূচি আজকে চলমান রয়েছে। দর্শক, জানাতে চেষ্টা করছিলাম এভার কেয়ারের সামনে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে কর্মসূচি, সেই কর্মসূচির সর্বশেষ তথ্য। জহিরুল ইসলাম রাতুল, বাংলা নিউজ 24, ঢাকা।